বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে ঘর হিসেবে সর্বপ্রথম ঘর নির্মাণ হয় কাবা শরীফ। আর এই মহান কার্যক্রমটি সম্পাদন হয় তথা সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ হয় আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের হাত ধরে। হাদিসের বিখ্যাত কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক এর 9421 নং হাদিসের বর্ণনায় এসেছে, বিখ্যাত মুফাসসিরে কুরআন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা মানব সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর ছিল কাবা শরীফ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 9421 নং হাদিস। আরও বিস্তারিতভাবে তাফসিরে কুরতুবীর 2য় খণ্ডের 120 নং পৃষ্ঠায় সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণের ইতিহাস এইভাবে বর্ণিত হয়েছে। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে চাই, তখন ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি বিস্তার করবে ও খুন খারাপি করবে? অথচ আমরা আপনার তসবিহ, হামদ ও পবিত্রতা ঘোষণায় নিয়োজিত। ফেরেশতাদের এমন কথা শুনে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে গেলেন। এটা দেখে ফেরেশতারা ভয়ে আল্লাহ তাআলার আরশের চতুর্পাশে 7টি চক্কর দিলেন এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন। ফলে তিনি তাদের প্রতি খুশি ও সন্তুষ্ট হয়ে যান। অতঃপর তিনি খুশি হয়ে বললেন, তোমরা পৃথিবীতে আমার জন্য এমন একটি ঘর বানাও যাতে আমি যখন আদম সন্তানদের ওপর নারাজ হব তখন যেন তারা সেথায় গিয়ে আমার আশ্রয় প্রার্থনা করে, এবং তোমরা যেভাবে আমার আরশের পাশে তাওয়াফ করলে তারাও যেন এই ঘর তাওয়াফ করে, ফলে আমি তাদের উপর খুশি হয়ে যাব যেভাবে এখন তোমাদের উপর খুশি হয়ে গেলাম। অতঃপর ফেরেশতা পৃথিবীতে বাইতুল্লাহ তথা কাবা শরীফ নির্মাণ করেন। তাফসিরে কুরতুবী 2য় নং খণ্ড 120 নং পৃষ্ঠা। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে এটাই হলো সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, যা সরাসরি ফেরেশতা কুল নির্মাণ করেছেন। কাবা শরীফের দ্বিতীয় নির্মাণ বা সংস্কার। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে তার ঘরকে লক্ষ্য করে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে সেটি হচ্ছে এই ঘর, যা বাক্কায় অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। উল্লেখ্য যে যেখানে জন্মগ্রহণ করে সৃষ্টি সেই জায়গার প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির সূচনা হয়েছিল বাক্কা নামক জায়গায়। কেউ কেউ বলেছেন বাক্কা মক্কার একটি জায়গার নাম, কেউ কেউ বলেছেন বাক্কা মক্কার প্রাচীন নাম। যেমন ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের নাম ছিল জালালাবাদ, চট্টগ্রামের নাম ছিল হযরত ইসলামাবাদ, কুমিল্লার নাম ছিল ত্রিপুরা, নোয়াখালীর নাম ছিল সুধারামপুর। হযরত আদম আলাইহিস সালাম কে দুনিয়ার শ্রীলঙ্কায় প্রেরণ করা হয়েছিল ও হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায়। এরপর পৃথিবীতে সর্বপ্রথম মিলন হলো আরাফার ময়দানে। উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। হযরত আদম আলাইহিস সালাম সন্তুষ্টি চিত্রে আল্লাহর ইবাদত করতে থাকেন। এটা হচ্ছে দ্বিতীয়বার নির্মাণ কাবা ঘর। কাবা ঘরের তৃতীয়বার নির্মাণ হয়। এভাবে চলতে চলতে দিনগত হতে থাকলো। এরপর হযরত শীস আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকলো।
হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা শরীফকে চতুর্থ আসমানে তুলে নেওয়া হয়েছিল। এরপর সালেহ ও ইদ্রিস আলাইহিস সালাম কাবা শরীফ সারাই অনুমান করে তাওয়াফ করেছিলেন। এটা হচ্ছে কাবা শরীফের তৃতীয়বার নির্মাণ। কাবা শরীফের চতুর্থবার নির্মাণ হয়েছিল। কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 127, 128 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবং সেই সময়ের কথা চিন্তা করুন যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করেছিল এবং ইসমাইলও তার সাথে শরিক ছিল এবং তারা বলেছিল, হে আল্লাহর প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি এবং কেবল আপনিই সব কিছু শোনেন ও সব কিছু জানেন। ওপরে আমরা জেনে এসেছি কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হয়। আল্লাহ আদম আলাইহিস সালামের সময় এই ঘর নির্মাণ হয় এবং তখন থেকেই মানুষ আল্লাহর ঘর হিসেবে এর মর্যাদা দিয়ে আসছে। হযরত নূহ আলাইহিস সালামের সময় এই ঘরটি বিলীন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল তার চিহ্ন মাত্র অবশিষ্ট ছিল না, তাই তাকে নতুন করে প্রাচীন ভিতর ওপর সেটি নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়। আল্লাহ তাআলা তাকে ওহী মারফুত সে ভিত জানিয়ে দিয়েছিলেন। এই কারণেই কোরআন মাজিদ বলেছে তিনি বাইতুল্লাহর ভিত উঁচু করেছিলেন। এ কথা বলছে না যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। যাই হোক, বাবা ইব্রাহিম ছিলেন রাজমিস্ত্রি, তার সন্তান ইসমাইল ছিলেন যোগানদাতা। উভয়ের প্রচেষ্টায় কাবা ঘর নির্মিত হয়েছিল। দেওয়াল উঁচু হওয়ার ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কাজ করতে কষ্টের সম্মুখীন হচ্ছিলেন। তখন তিনি একটি পাথরের ওপর দাঁড়িয়ে ছিলেন যা মাকামে ইব্রাহিম নামে পরিচিত, যেটা মূলত জান্নাতি পাথর ছিল, যেখানে আজও পর্যন্ত তার পায়ের ছাপ রয়েছে। আর এটা আল্লাহ অনেক বড় নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরা বাকারার 129 নং আয়াতে এসেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাহু মুসলিমাতুন লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত বান্দা বানিয়ে নিন। আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করে দিন যারা আপনার অনুগত হবে, আর আমাদেরকে ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করে নিন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়াবান। হে প্রতিপালক, আমাদের মধ্যে থেকেই আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করুন, যিনি আমাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী। আল্লাহ রব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এবং তার বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কৃত কাবার পুনর্নির্মাণ হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি নির্দেশ দেন, যা সূরা হজ্জের 27-28 নং আয়াতে ইরশাদ হয়েছে। যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো, তাওয়াফকারী নামাজ
আদায়কারী ও রুকু সিজদাকারীদের জন্য এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী উটের পিঠে সাওয়ার হয়ে, যেগুলো দীর্ঘ সফরের কারণে রোগা হয়ে গেছে।